আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা। তো আপনাদের বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তারা প্রায় ৮,০০০ পদের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং যা তোমাদের আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৫ থেকে এবং আবেদন শেষ হবে ২৪ জুলাই ২০২৫। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন তো আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে মেইনলি আলোচনা করব যে আপনাদের বয়স সীমা, আপনাদের বুকের মাপ এবং কি কি যোগ্যতা লাগবে, কি কি পেপারস লাগবে এবং আপনাদের ভর্তি পরীক্ষা কবে হবে, আপনাদের সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং নিয়মিত চাকরি রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৫ থেকে এবং শেষ হবে ২৪ জুলাই ২০২৫। আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করে রাখবেন। জেলাভিত্তিক শূন্য পদের যে লিস্ট রয়েছে সেটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং বয়স সীমা 18 হতে 20 বছর। তো যে সকল প্রার্থীর বয়স ২৪ জুলাই ২০২৫ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে বা পদ্ধতি অনুসৃত হবে। তো এখানে কথা হচ্ছে যে ২৪ জুলাই ২০২৫ মধ্যে আপনাদের বয়স 18 কম হবে না এবং 20-এর বেশি হবে না, এমন কন্ডিশনে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং এ ব্যতীত যারা রয়েছেন যাদের 20 পার হয়ে গেছে বা 18 কম আছে তারা আপনারা আবেদন করতে পারবেন না। তো তারপরে যেটি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কমপক্ষে আপনাকে 2.5 পেতে হবে। তো আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বা এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের বয়স 18 উপরে এবং 20-এর নিচে আছে আপনারা অবশ্যই আবেদন করবেন এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং তালাকপ্রাপ্ত নয় এমন হতে হবে। এখন আসি আপনাদের শারীরিক মাপ। তো শারীরিক মাপের ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চিও প্রযোজ্য এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে এই বিধি অনুসৃত হবে। তো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং যাদের কোটাধারী রয়েছেন যারা তো তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বা যারা অন্যান্য কোটা রয়েছে তাদের 5 ফুট 2 ইঞ্চি। তো আশা করি আপনারা উচ্চতার বিষয়টা বুঝতে পারলেন। তো তারপর রয়েছে বুকের মাপ। পুরুষের জন্য বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে সেম। তো তারপরে রয়েছে ওজন। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, অর্থাৎ আপনার বিএমআই একটা নির্দিষ্ট স্কেলে থাকতে হবে। সেই আপনার ওজন দেখা গেল আপনার ওজন রয়েছে 60 কেজি, আপনার উচ্চতা রয়েছে 5 ফুট 10 ইঞ্চি, তো এটা পারফেক্ট। তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না এবং আপনার দৃষ্টিশক্তি 6/6 হতে আপনার 2 চোখে 6/6 থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রেও বিষয়টি সেম। এখন আসি যে আপনাদের অনলাইন আবেদন পদ্ধতি। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে প্রথমে বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশনে ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। তো তারপর আবেদনের সময় ১ জুলাই ২০২৫ সকাল 10 ঘটিকা হতে ২৪ জুলাই ২০২৫ রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর যেটি রয়েছে আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থীর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা করতে হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন ফর্ম ফিল আপ করেন তারপর আপনাদের ফোনে একটি এসএমএস আসবে, সেই এসএমএস এ একটি ইউজার আইডি পাবেন। তো সেই ইউজার আইডি দিয়ে এবং একটি টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করে 40 টাকা জমা দিতে হবে। তো তারপরে ঘ নম্বরে যেটি রয়েছে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেলের হতে হবে এবং রঙিন ছবি 300x300 স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300x80 যেটা বললাম অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
তো আপনারা যখন আবেদন করবেন তখন আবেদন ফর্মটি ভালো করে দেখবেন এবং প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। তো তারপর আপনাদের দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন প্রিপেইড টেলিটক সিমের মোবাইল নম্বর হতে 2টি এসএমএস করতে হবে। প্রথম এসএমএস টিআরসি স্পেস ইউজার আইডি লিখে 16322 নম্বর সেন্ড করতে হবে। এক্সাম্পল টিআরসি, তারপর আপনার যে ইউজার নেম রয়েছে সেটি বসাবেন। তারপর রিপ্লাই এসএমএস আপনারা এমন একটি এসএমএস দেখতে পারবেন। তারপর দ্বিতীয় এসএমএস এ টিআরসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে 16322 নম্বরে সেন্ড করতে হবে। তো আপনার এই পিন নাম্বারটি কোথায় পাবেন? আপনাদের এসএমএস এর মাধ্যমে সেটি দিয়ে দেওয়া হবে। তো আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা কোথায় করবেন, তখন আপনাদের হেল্পলাইন নম্বর রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে আপনারা উক্ত পদ্ধতিটি ব্যবহার করে আপনাদের সকল সমস্যার সমাধান দেখতে পারবেন। তো তারপর আসে নির্বাচন পদ্ধতি, আপনাদেরকে কিভাবে রিক্রুট করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং, অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে শিক্ষার্থী নির্দিষ্ট সংখ্যক যোগ্যতা প্রার্থীদের শারীরিক ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর মাধ্যমে বাছাই করা হবে এবং প্রার্থীর মোবাইল সর্বক্ষণিক সচল রাখা ও এসএমএস পড়া সহ বিভিন্ন নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে এবং আপনারা যারা পিইটিতে টিকবেন তো তাদের পরবর্তীতে আবার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে এবং শারীরিক মাপ, বুকের মাপ, কাগজপত্র এগুলো যাচাই করা হবে। তারপর তোমাদের ফাইনালি লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্সে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় যারা টিকবেন তাদের লিখিত পরীক্ষা ফি 120 টাকা জমা দিতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তো আপনারা তার পরবর্তীতে প্রথম যে টাকা জমা দেওয়ার পদ্ধতিটি দেখালাম ঠিক সেম ভাবে আপনাদের দ্বিতীয়বারও টাকা জমা দিতে হবে এবং তারপর রয়েছে ভাইবা বা মনস্তাত্ত্বিক টেস্ট। তো যারা লিখিত পরীক্ষায় টিকবেন তাদের 15 নম্বরের মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপর প্রাথমিক নির্বাচন, প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সকল সরকার জরিমানাকৃত বিদ্যমান কোটা পদ্ধতি ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত মনস্তাত্ত্বিক পরীক্ষা প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। তো তারপরে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এবং সর্বশেষ চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য তোমাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এবং তারপর তোমাদের এই পুলিশ ভেরিফিকেশনের জন্য বা পুলিশের মাঠে তোমরা যখন যাবে তখন তোমাদের কি কি প্রয়োজন হবে, কি কি পেপারস প্রয়োজন হবে। প্রথমত তোমাদের অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এটি লাগবে। তারপর তোমাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মূল সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি। তারপর চারিত্রিক সনদপত্র লাগবে, নাগরিক সনদপত্র লাগবে, অভিভাবকের সম্মতিপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে এবং তোমাদের ছবি লাগবে গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং যারা মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটায় রয়েছে সেই কোটার তোমাদের অরিজিনাল সনদ বা তোমাদের সাময়িক কপি লাগবে। তারপর হচ্ছে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড লাগবে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। তারপরে সর্বশেষ তোমরা যখন সিলেক্টেড হয়ে যাবে তখন তোমাদের প্রশিক্ষণকালীন সুবিধা এবং নিয়োগ ও চাকরির সুবিধাদি দেওয়া হবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। তো তারপর শেষে তোমাদের পরীক্ষা হবে বিভিন্ন জেলায় বিভিন্ন টাইমে। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ কবে তোমাদের পরীক্ষা হবে, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো